শক্তি মানে হলো যে আমরা কাজ করতে পারলেই সেটা শক্তি, কাজ করতে পারলেই মানে শক্তি। অর্থাৎ যদি কম কাজ করি তাহলে কি শক্তি বেশি না কম? ক্ষয় হবে কম। যদি বেশি কাজ করি বেশি। তো যে কম কাজ করে তার কম শক্তি খরচ হবে, যে বেশি কাজ করে তার বেশি শক্তি খরচ হবে। এখানে কোনো সময়ের ব্যাপার নাই, কিচ্ছু নাই। তাই একটা কথা বড় অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে যে ওয়ার্ক যেটা ছিল, ডাব্লিউ বা কৃতকার্য যা ছিল, সেটাকে কিন্তু ফিজিক্সের ভাষায় এনার্জি ধরা হয়। কাজ করতে পারছো মানেই শক্তি, এটাকে কিন্তু বাংলাতে সংজ্ঞাটাও তাই আছে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ব্যাস, তুমি কাজ করতে পারছো মানেই শক্তি। অর্থাৎ এখানে কিন্তু যা যা ফর্মুলা ছিল সেই সব কটা ফর্মুলা কিন্তু এখন ডাব্লিউটা ই দিয়ে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ওটা দিয়েও হতে পারে, বাট ওই ক্ষেত্রে এনার্জিটা ইউজ হবে না, সেটা আমরা আলাদা করেই বলবো। এবং এখানে আরেকটা মজাদার ব্যাপার, ওয়ার্কেরও যেরকম একক জুল ছিল, এনার্জি অর্থাৎ শক্তিরও একক জুল, কিন্তু এটাই মজা, শক্তিরও একক কিন্তু জুল। আর ওই একই জিনিসটা, কিচ্ছু চেঞ্জ নাই, কিন্তু একই রকম। তোরা যেখানটা তোরা পাওয়ার ইকুয়ালস টু W/T জানছিলি, এখন এই ফর্মুলাটাই তোরা এখন পাওয়ার ইকুয়ালস টু E/T ও জানতে পারবি। একই ব্যাপার, একই জায়গায় আছে। মনে রাখবি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এনার্জি কনজিউমড, অর্থাৎ যখন কৃত কার্য হচ্ছে সঙ্গে সঙ্গে শক্তির ক্ষয় বা শক্তির অপচয় ঘটছে। বোঝা গেল? শক্তির খরচ সবসময় হতে থাকবে সেই ক্ষেত্রে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু যদি ই হয়, এবার আমরা এখানটা জানবো দুই রকমের শক্তি হয়। তো শক্তির ভেতরে আমরা ঢুকতে শুরু করবো। এবার শক্তি দুই রকমের হয়। একটা বডি যখন রেস্টে থাকে, বসে থাকে, চুপচাপ থাকে, এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করছে না, এই সময়ও একটা শক্তি হয়। এবং সেই বস্তুটা যখন এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করছে, তখনও একটা শক্তি হয়। তাই যখন সে শান্ত হয়ে আছে, ঠিক অশান্ত হওয়ার আগের মুহূর্তে, এটার তখন নাম স্থিতি শক্তি, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে তাহলে অবশ্যই গতিশক্তি। বোঝা গেল? এই স্থিতিশক্তি, গতিশক্তি। স্থিতিশক্তিকে বলা হয় হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাই এইটাকে আমরা একটু স্টাইল করে লিখবো, ইপি, পিটাকে হচ্ছে ছোট্ট করে নিচে সাফিক্সে লিখবো। আর একই রকম ভাবে গতিশক্তিকে লিখবো ই, কে ফর কাইনেটিক এনার্জি। মানে যখন কোনো বস্তু মুভ করছে, চলতে গেলেই তখন তার শক্তি খরচ হচ্ছে, বসে থাকলেও কিন্তু শক্তির একটা ম্যাটার আছে। কিরকম ভাবে শক্তির ম্যাটার আছে চিন্তা কর। মনে কর একটা একটা খাটের ওপর থেকে, অথবা একটা একতলা বা দোতলা একটা ছাদের ওপর থেকে আমি একটা বস্তুকে ফেলবো, ঠিক আছে? ঠিক ফেলার ঠিক আগের মুহূর্তে মনে কর, এই যে এখান থেকে আমি বস্তুটাকে ফেলবো, ও ঠিক এমন জায়গায় দাঁড়িয়ে আছে। যেই মুহূর্তে পড়তে শুরু করবে, তার আগের মুহূর্ত পর্যন্ত ও পড়বেই বা কেন? কেন পড়বে? কারণ একটা সার্টেন হাইটে আছে না ও, তাই তো? কেন পড়বে চিন্তা কর। কোন একটা জিনিস ওপর থেকে নিচে পড়ে কেন বল? অভিকর্ষের জন্য। ভেরি গুড। অভিকর্ষ মানে এখানটা কে ইউজ হলো। যখন উপর থেকে নিচেও পড়বে, তখন কি অতিক্রম করে ধীরে ধীরে? না না, অতিক্রম কি বল করে নাকি? হাইট মানে উচ্চতা, অর্থাৎ জি আসবে। এবং যেহেতু এটা একটা বস্তু, তাই বস্তু মাত্রেরই কি থাকবে? ভর থাকবে। এই যে এটাই হলো, হ্যাঁ দেখছিস কি সুন্দর ফর্মুলাটা। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে mgh, ওই একই কিন্তু ওইটাই, ইপি ইকুয়ালস টু mgh, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা ইন্টু হাইট। এই তিনটে জিনিস, অভিকর্ষজ ত্বরণ, উচ্চতা, আর হচ্ছে ভর, বস্তুর ভর। ঠিক আছে? এবার আরেকটা হচ্ছে গতিশক্তি। যখন একটা বস্তু এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করে, তখন মুভ করতে হলে যা ভর আছে সেই ভরটা তো আশা করি পরিবর্তন ঘটে না। আচ্ছা, যদি এক জায়গা থেকে এক জায়গায় চলতে শুরু করে, তাহলে ওর গতিবেগ তৈরি হয় তো ওর মধ্যে। তো গতিবেগ হলে ভি আসবে তো, ঠিক? তখন এই ফর্মুলাটা হবে হচ্ছে ½ mv²। এই একটা নতুন ফর্মুলা ঢুকলো। ক্লিয়ার হলো? এই দুই ধরনের শক্তি, একটা হলো স্থিতিশক্তি, একটা হলো গতিশক্তি। সেইটাই হলো mgh, আর হচ্ছে ½ mv²। এবং আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে যখন একটা বস্তু স্থির অবস্থায় থাকুক, অথবা গতিশীল অবস্থায় থাকুক, অথবা গতিশীল এবং স্থিরের কোনো মধ্যবর্তী কোনো অবস্থায় থাকুক, তার মধ্যে এই দুটো জিনিসই কাজ করে। তাই টোটাল এনার্জিকে যদি রিপ্রেজেন্ট করা হয়, তা টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। দুটো মিলে কিন্তু টোটাল এনার্জিকে ক্যালকুলেট করতে হয়। এইটা হচ্ছে সবচেয়ে বড় ফর্মুলা শক্তির, ই ইকুয়ালস টু ইপি প্লাস ই কে।